আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি যে এনজিওর কথা বলবো আজকে, এনজিও হচ্ছে পিসিডি এবং পিসিডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনার আবেদন করার যে শেষ তারিখ সেটা হচ্ছে 30শে জানুয়ারি 2026 এই নিয়োগের। এখানে আসলে প্রায় 10টি পদে আসলে নিয়োগ প্রকাশ হয়েছে। তো সব মিলে এরা আসলে সবসময় বড় একটা বড়সড় নিয়োগ দিয়ে থাকেন। প্রতিষ্ঠান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। প্রতিষ্ঠান কেমন হবে এবং এখানে কর্মপরিবেশ কেমন, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যারা এখানে আবেদন করতে চান স্ব-উদ্যোগে অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিবেন। যেখানে পয়েন্ট কিস্তি আছে কিনা, এখানে কর্মপরিবেশ কেমন, এখানে ঊর্ধ্বতনরা কেমন ব্যবহার করেন, সবকিছু মিলে আপনি খোঁজখবর নিয়ে এখানে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে গেলে কিছু শর্তাবলী আছে, যেমন আপনাকে স্বহস্তে আবেদন করতে হবে, কোনো ইমেইলে আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া আপনার আরো কিছু শর্তাবলী আছে, যেমন ইমেইলে আবেদন করা যাবে না, ইমেইলের আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে এই প্রতিষ্ঠানটা অনেক মানে নিয়ম নীতিমালাগুলো খুবই আসলে কঠোর বলা যায়। তো এখানে যারা আবেদন করতে চান অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমে খোঁজ খবর নেবেন। এটাই বলবো আরকি। এটার কর্ম অঞ্চল সম্ভবত উত্তর অঞ্চলে বেশি আরকি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী এদিকে বেশি হবে আরকি। তো এখানে আসলে আমি যে পদগুলোর নিয়োগ দিয়েছেন, যেমন পরিচালক পদে নিয়োগ দিয়েছেন, অডিট চিফ পদে নিয়োগ দিয়েছেন, এলাকা ব্যবস্থাপক পদে নিয়োগ দিয়েছেন, এছাড়া কোঅর্ডিনেটর পদে নিয়োগ দিয়েছেন, এছাড়া HR অ্যান্ড অ্যাডমিন অফিসার, শাখা ব্যবস্থাপক পদে, অডিট অফিসার, সিনিয়র ক্রেডিট অফিসার, হিসাবরক্ষক কাম IT অফিসার, এসব পদে আসলে এখানে নিয়োগ দিয়েছেন। এই প্রতিষ্ঠানগুলো যখন এই প্রতিষ্ঠানটি যখন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, তখন তারা এইরকম আসলে বড়সড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। মোট কথা প্রতিষ্ঠানে যদি আপনি 10-এর মধ্যে আসলে 4-5 এর রেটিং পয়েন্ট দেওয়া যায়, আমি যতদূর জানি আমি একসময় আপনার সিরাজগঞ্জে কাজ করেছি। তো সে অঞ্চলে তখন এরা আসলে অতটা বিস্তির অত বড়সড় কাজ শুরু করেনি। তবে আমি যতদূর জানি এটা একটা মোটামুটি কর্মপরিবেশ, কারণ তাদের কর্মীদের সঙ্গে আসলে আলাপ আলোচনা হয়েছিল তখন আরকি। সে অনুযায়ী আমি বললাম। তারপর আবেদন করার সময় আসলে অবশ্যই আসলে জানবেন। জানার পরে আসলে এখানে আবেদন করতে পারেন আরকি। প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানার পরে আবেদন করে আমি মনে করি ভালো। তবে এটা প্রথম আলোতে প্রকাশ হয়েছে ৯ জানুয়ারি। এটা হচ্ছে, এবং এখানে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনি আবেদন করতে পারেন। আর বিস্তারিত তথ্যের জন্য pcdbd.org ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়া তাদের ফেসবুক পেজ আছে পিসিডি পাবনা, এখানেও যেয়ে দেখতে পারেন। তবে আমি ২টি পদের বিস্তারিত তথ্য এখানে দিব। যেমন যেটা আসলে সবসময় মানুষ আসলে সবাই এখানে আবেদন করতে করেন আরকি। যেমন এখানে সিনিয়র ক্রেডিট অফিসার আছে, শিক্ষানবিশকালীন মাসিক বেতন 26,০০০ টাকা, এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী সর্বসাকল্যে হলে মাসিক বেতন ৩১,০০০ থেকে ৩৩,০০০ টাকা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এর মধ্যে জনবল নিবেন প্রায় ১০০ জন, এবং পিকেসিএর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে। ঋণ স্থিতিতে ১.৫ কোটি থেকে ২ কোটি টাকা পরিচালনার দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালাতে হবে। এখানে আরেকটা পদ হচ্ছে ক্রেডিট অফিসার, সেটা হচ্ছে শিক্ষানবিশকালীন শিক্ষানবিশকালীনের বেতন হচ্ছে 20,০০০ টাকা, এবং এখানে আবার তারা একটা ধরাবাঁধা নিয়ম দিয়েছেন যে এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন 18,০০০ টাকা, এবং বেতন স্থায়ী হলে 24,685 টাকা। তো যারা এসএসসি পাশে আবেদন করতে চান তাদের জিপিএ 4.20 থেকে 5 পয়েন্ট থাকতে হবে। এখানে আসলে যারা এসএসসি পাশে আবেদন করতে হন তাদের জন্য এই নিয়ম নীতিমালা। তবে এইরকম নিয়ম কানুন আসলে যে এনজিও চাকরিতে আবেদন করার ক্ষেত্রে
আপনার পয়েন্টের উল্লেখটা আসলে খুবই কমই দেখা যায়। তবে এই প্রতিষ্ঠান কোন দৃষ্টিতে পয়েন্টটা উল্লেখ করেছেন এটা আসলে জানা নাই। তবে আমার মনে হয় না যে এত ভালো স্টুডেন্টরা এখানে আপনার চাকরির জন্য যাবে। যে ৫ পয়েন্ট ৪.৫ পয়েন্টে আসলে যাবে। বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি। এই সুযোগটা কাজে লাগাচ্ছে বাংলাদেশে যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো আছে তারা কাজে লাগিয়ে বেকারদের আসলে আ আসলে খেলছে বলা চলে। এটা এক্ষেত্রে আমাদের দেশের সরকারের কোনো আসলে নজর নেই। আ সরকার যাচ্ছে আসছে সবাই সবার মতো আসলে চলছে। কিন্তু এই সেক্টরে মানুষের জীবনমান উন্নয়ন কর্মীদের বা এখানে যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, এখানে আদৌ কর্মপরিবেশ আছে কিনা এগুলো আসলে দেখে না বললেই চলে আরকি। যেমন আপনি গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের টা দেখভাল করে বা বিদেশি বায়াররা দেখে। সব মিলে গার্মেন্টসে যেগুলো ভালো প্রতিষ্ঠান সেখানের কর্মপরিবেশটা খুবই উন্নত আরকি। তো এইখানে আসলে ওইভাবে আসলে খোঁজখবর নেওয়ার মতো আসলে কেউ নাই বললেই চলে। তো এই ছিল পিসিডির আবেদনের। তো আপনারা ৩০শে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ছিল পিসিডি এনজিওর বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তির আপনার কমেন্ট অপশনও পেয়ে যাবেন বিস্তারিত। যদি কারো ভালো লেগে থাকে নিঃসন্দেহে এখানে আবেদন করতে পারেন। তো এই ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।